ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিন ছোলার ডাল দিয়ে। এখানে 150 গ্রাম ছোলার ডাল আমি ধুয়ে নিয়েছি, আর 40 গ্রাম সয়াবিন আর ছোট দুটো আলু এইভাবে 8 টুকরো করে নিয়েছি। এখন জল বসিয়ে দিলাম গ্যাসে, কারণ এই সয়াবিনটা একটু সেদ্ধ করে নিতে হবে। এটা এখন আমি ঢেকে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তবে ফুটে ওঠার আগেই ঢাকনা খুলে দিলাম, তা না হলে সমস্ত জল উপচে পড়ে কিন্তু গ্যাসে পড়ে যাবে। তাই গরম হওয়ার পর ঢাকা খুলে দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি এটা 1 মিনিট মতো ফোটানোর পর এরকম গরম জলেই বেশ কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণ রান্নার অন্য কাজগুলো করে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। ছোলার ডাল এখন আমি এখানে সেদ্ধ করে নেব। জল ফুটে ওঠার পর ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আগে থেকেই খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি। এবার ডাল দিয়ে এখানে কিছু জিনিস দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, ছোট একটা দারচিনি টুকরো আর একটা বড় এলাচ। আর এখানে সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ নুন না দিলে ডাল সেদ্ধ হতে চাইবে না। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 3-4টে প্রেসার কুকারে সিটি দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, কারণ ওটা স্ট্যান্ডিং টাইমে থেকে ডালটা সেদ্ধ হবে। এখানে আমি একটা চাটুতে 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর 2টো লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনির টুকরো আর 7-8টা মতো গোলমরিচ। এইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। মোটামুটি ভাজতে ভাজতে যখন চাটুটা গরম হয়ে যাবে তখন গ্যাস অফ করে এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। ওই সময় গ্যাস জ্বালিয়ে রাখলে মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। দেখুন মিক্সিতে নিয়ে নিলাম, নিয়ে এটা একটু গুঁড়ো করে নিলাম। এবার দেখুন এর মধ্যে যে গুঁড়ো করে নিলাম, এর মধ্যেই আমি 3টে কাঁচা লঙ্কা, এটা আধঘানা করে রেখেছি, কিন্তু এটা আরও ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যত ছোট করে দেব তত ভালো করে পেস্ট হয়ে যাবে। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর 4-5টা ধনেপাতার গাছ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এই ধনেপাতার গাছগুলো খুবই ছোট ছোট ছিল। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। আমি কিন্তু ওই গুঁড়ো মশলাটাও এর মধ্যে রেখেই দিয়েছি, সব একসাথে পেস্ট করে নিলাম। নিয়ে এবার এটা মিক্সিতেই দেখুন রেখে দিচ্ছি। এইভাবে এটা দিলে তরকারিতে খুব ভালো স্বাদ হবে। এবার জল ছেঁকে আমি সয়াবিনগুলো এই পাত্রে রেখে দিয়েছি, কিন্তু এবার জল ভালো করে চিপে সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি। সয়াবিনের জল থাকলে কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হবে, তাই এইভাবে সুন্দর করে জল চিপে একদম শুকনো করে নিতে হবে। আর সয়াবিন সবসময় কিছু দিয়ে ম্যারিনেট করে, এই যে দেখুন এই জলগুলো আমি ফেলে দিচ্ছি। একটু ম্যারিনেট করে নিলে তেল কম টানে, ভাজাটা ভালো হয় আর খুব ভালো টেস্ট হয়। তাই এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 5-6 চামচ মতো এই বড় চামচটার দই রয়েছে, টক দই আমি পুরোটাই এখানে ব্যবহার করে ফেলছি। মোটামুটি 5-6 চামচ মতো টক দই রয়েছে। এবার এখানে আমি 1.5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন দিয়ে, এই যে দেখুন 1.5 চামচ বেসন দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। এরমভাবে যদি এই ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে এই সয়াবিনগুলো তেলে ভাজা যায়, তাহলে কিন্তু সয়াবিনের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, খুব ভালো লাগে। তো এবার এটা আমি রেখে দিচ্ছি। এখন প্রেসার কুকারটা খুলে আপনাদের ডালটা দেখিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একদম গলে গেলে হবে না, এই যে এরম একটু দানা থাকবে, কেননা এর পরেও আবার এটা রান্না হবে। বেশি গলে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার কড়াই গ্যাসে বসিয়ে আমি প্রায় 30 গ্রাম মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আর তেল গরম হওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছি সয়াবিনগুলো, সেগুলো আগে ভেজে নেব, খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ রইল। আর
পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরে সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন যখন একদম তেলটা টেনে যাবে ভালো করে আর কেমন লাল লাল হয়ে গেছে, এইবার সয়াবিনগুলো কিন্তু আমি তুলে নেব। খুব সুন্দর, মানে এই যে সয়াবিনটা আমি ভাজলাম এখনই কিন্তু এটা কাঁচা কাঁচা খেতে, মানে এটা রান্না না করে এমনি খেতেও ভীষণ সুন্দর লাগবে। এটা খুব ভালো হয় খেতে ম্যারিনেট করে নিলে। এই যে দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। এইবার কড়াইয়ে আবার আমি প্রায় 50 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ আলু ভাজবো। আলু ভেজে এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর এই রান্নাটা রুটি পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে, আর ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, তবে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। অনেক সময় আমরা রুটির তরকারি কি করব ভেবে পাই না, এরকম কিন্তু করে নিলে খুব ভালো লাগবে। এবার মোটামুটি লাল লাল হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর সয়াবিনে প্রচুর প্রোটিন আছে, তো আমাদের তো প্রোটিন রোজ খাওয়া উচিত, তাই সয়াবিনের তরকারি করলে আপনার মাছ মাংস না করলেও চলবে। এই যে দেখুন এইভাবে সয়াবিন আর আলু ভেজে আমি রেখে দিলাম। এখন এই তেলেই আমি 1/4 চা চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা 10-15 সেকেন্ড একটু ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এটা আমি লাল করে মোটামুটি বেশ সুন্দর লাল করে ভেজে নেব। মোটামুটি 80% ভাজা হলে তারপরে আমি এখানে রসুন আর আদা দেবো, তখন 100% ভাজা হয়ে যাবে। আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। এবার যখন লাল লাল হয়েছে পেঁয়াজ, আমি 8টা মতো রসুন কোয়া পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি, আর আমি যখন পেঁয়াজ ভেজেছি তখনও মিডিয়ামে রেখে পেঁয়াজ ভেজেছি। এইবার আদা 1 ইঞ্চি সাইজের আদা আমি পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব, কারণ আদা দিয়ে বেশি ভাজি না তাহলে তিতো হয়ে যাওয়ার চান্স থাকে রান্না। এইবার এইটা ভাজার পর এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু জল দেব, আগে হালকা একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য একটু জল ব্যবহার করব, কারণ শুকনো মশলা দিয়েছি, মশলা পুড়ে উঠবে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো। কষাতে কষাতে যখন তেল ছাড়া ছাড়া হবে, এই যে দেখুন এবার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আমি মিক্সিতে যে টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছি আর ওই গুঁড়ো মশলার সাথে সেই মিক্সির মশলাগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিক্সিটা ধুয়ে এখানে আরেকটু জল দিয়ে দেব। দিয়ে এবার সব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না জল শুকিয়ে এটা তেল ছাড়া ছাড়া হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এই মশলাটা কিন্তু কষাতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাচ্ছি। তো আপনারা কিন্তু রুটি খাওয়ার জন্যে বা ঘরে লুচি পরোটা করলে এই রকম একটা তরকারি বানিয়ে নিতে পারেন। এবার যা ভেজে রেখেছিলাম আমি সয়াবিন আর আলু, সেগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডাল যে সেদ্ধ করে রেখেছি সেই ডালটাও এখানে দিয়ে দিচ্ছি। জল যতটুকু আছে সব শুদ্ধই দিয়ে দিচ্ছি, কারণ এখানে আরও একটু জল কিন্তু আমি ব্যবহার করব। আর ডালটা দেখুন এরকম একটু দানা রাখতে হবে, কারণ এটা এখনও প্রায় 7 মিনিট মতো রান্না হবে, তাই বেশি গলে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে, একটু দানা থাকলে ভালো লাগবে। এবার ডাল দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলা ধোয়া একটু জল আমার বাটিতে রয়ে গেছে, তো সেই মশলা ধোয়া জলটা এখানে আমি ব্যবহার করে ফেলছি। আর এখানে এখন 1 কাপ জল দেবো, এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে সমস্ত ভালো করে মিশিয়ে আমি চিনি ব্যবহার করব। চিনি না দিলে কিন্তু ভালো স্বাদ আসবে না, তাই 1 চা চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। আর আমি আবার একটু গরম মশলা ব্যবহার করব, তবে চা চামচের 1/4 ভাগ গরম মশলা দিলাম, যেহেতু আমি ডাল সেদ্ধর সময় একটু
দারচিনি আর বড় এলাচ দিয়েছি, আর ভাজা মশলার সাথেও এলাচ দিয়েছি, তাই এখানে কম গরম মশলা ব্যবহার করলাম। সব ভালো করে মিশিয়ে দিয়ে ফুটে ওঠার পর এখন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে, গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা 5 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু সয়াবিন আর ডাল সেদ্ধ করাই আছে, শুধু আলুটাই সেদ্ধ করতে হবে, তাই বেশি সময় রাখতে হবে না। এবার লো ফ্লেমে 5 মিনিট রান্না করার পর দেখুন ফিরে এসে ঢাকনা খুলে আমি একটু আলুটাকে শুধু দেখে নেব যে কেমন অবস্থায়। এটা হালকা সেদ্ধ হয়ে গেছে, যা সামান্য একটু বাকি সেটা আমরা কিন্তু রান্না শেষ করার পরেও গরমের জন্যে কিছুক্ষণ রান্না হতে থাকে, তাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া এখন আমি ফ্লেম হাই করে দিয়ে 2 মিনিট রান্না করে নিচ্ছি, আর এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। 5 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এখন হাই ফ্লেমে মিনিট 2 মতো রান্না করে নিচ্ছি, কারণ হাই ফ্লেমে রান্না না করলে ঝোলের স্বাদ কিন্তু একদম পানসা থাকবে। তো এইভাবে 2 মিনিট মতো রান্না করার পর এরপরে আমি গ্যাস অফ করে দেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার গ্যাস অফ করে এখানে আমি কিছু আবার ধনে পাতা ব্যবহার করব। 3-4টে মতো গাছ, খুবই ছোট ছোট, সেইটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করি রান্নাটা আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে রান্নাটা কিন্তু সত্যি খুবই সুন্দর খেতে। আমি আশা করব যে আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করে খাবেন। আমি আপনাদের জন্যে অনেক নতুন নতুন রান্না চিন্তাভাবনা করে নিয়ে আসি, তো আমি আশা করব আমার এই পরিশ্রমের এই ফসল হিসাবে আপনারা আমার এই রান্নাটা দেখবেন। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আর নতুন রান্না নিয়ে আবার আমি আসব। আসলে এই রান্নাগুলো করতে তো অনেক খাটনি হয়, তাই আমরা খুব আশা করি যে আপনারা এই রান্নাগুলো দেখবেন। আমি আবার আসবো নতুন রান্নার সাথে। আজকের মতো নমস্কার।